ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর ধারা 67A উল্লেখ করে পদত্যাগ করেন, তাহলে এরপর ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি কে হবেন এই বিষয়ে যাবতীয় যা যা তথ্যগুলো উঠে আসছে সবকিছুই আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং আর এই ঘটনাটির জন্য কিন্তু বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু এই বিষয়টাকে নিয়ে বিভিন্ন রিপোর্ট প্রকাশ করছে। আর কেনই বা এই উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকর হঠাৎ করে রিজাইন করলেন সেই বিষয়েও কিন্তু বিভিন্ন রিপোর্ট বর্তমানে উঠে আসছে। তো সবকিছুই এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব, তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে জগদীপ ধনকরের ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে উপরাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার পর থেকে যাবতীয় কমপ্লিট যা যা ইনফরমেশন আছে সবকিছু আপনাদের কাছে তুলে ধরবো, এবং কেনই বা তিনি এই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন এবং এর ফলে পরবর্তী উপরাষ্ট্রপতি কে হবেন সেই বিষয়েও যে যে রিপোর্টগুলো বর্তমানে উঠে আসছে সেইগুলি সবই আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, কারণ ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো সর্বপ্রথম আমরা দেখে নেব জগদীপ ধনকর কে, অর্থাৎ জগদীপ ধনকর ছিলেন ভারতের 14তম উপরাষ্ট্রপতি। এছাড়াও তিনি নিম্নলিখিত বেশ কিছু পদের দায়িত্ব পালন করছিলেন, অর্থাৎ রাজ্যসভা অর্থাৎ উচ্চকক্ষের চেয়ারপারসন তিনি ছিলেন, এবং রাষ্ট্রপতির পর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে তিনি কিন্তু ছিলেন। তিনি কবে উপরাষ্ট্রপতি হন না, ক্ষমতাসীন এনডিএ জোটের সমর্থনে উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভের পর তিনি 11ই আগস্ট 2022 সালে এই উপরাষ্ট্রপতির দায়িত্ব তিনি গ্রহণ করেন। আর এই উপরাষ্ট্রপতির হওয়ার আগে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে 2019 থেকে 2022 সাল পর্যন্ত তিনি তার দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী হিসেবেও কাজ করেছেন। এছাড়াও 1990 সালে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও ছিলেন এবং তিনি রাজস্থান বিধানসভা থেকে সংসদের সদস্যও কিন্তু হয়েছিলেন। তো এই হচ্ছে ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের ব্যাকগ্রাউন্ড। তো এবার আসি বর্তমানে কি ঘটেছে, অর্থাৎ 21শে জুলাই 2025 তারিখে জগদীপ ধনকর গুরুতর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ভারতের উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। আর এই পদত্যাগ পত্রটি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে লিখিতভাবে জমা দেওয়া হয়েছিল এবং তা তাৎক্ষণিকভাবে কিন্তু কার্যকর হয়। আর এই পদত্যাগের পেছনে জগদীপ ধনকর ভারতীয় সংবিধানের 67A অনুচ্ছেদ প্রয়োগ করেন, যা একজন উপরাষ্ট্রপতিকে স্বেচ্ছায় পদত্যাগ করার অনুমতি দেয়। অর্থাৎ এখান থেকে আমরা কি জানছি না, ভারতের সংবিধানের 67A যে ধারা আছে সেই ধারা কিন্তু স্বেচ্ছায় পদত্যাগ করার অনুমতি দেয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই 67A ধারাটি কি, অর্থাৎ ধারা 67A কি না, ভারতীয় সংবিধানের 67A অনুচ্ছেদে বলা হয়েছে যে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্বাক্ষরিত চিঠি লিখে পদত্যাগ করতে পারেন। আর এর অর্থই হলো পদত্যাগপত্র স্বেচ্ছায় লিখিতভাবে এবং সরাসরি রাষ্ট্রপতির কাছে জমা দিতে হবে এবং পদত্যাগপত্র জমা দেওয়ার সাথে সাথেই সেটি কার্যকর করা হবে। আর এটি হচ্ছে ভারতের ইতিহাসে প্রথম কোনো উপরাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মধ্যবর্তী সময়ে পদত্যাগ করলেন, কারণ জগদীপ ধনকরের এখনো 2 বছরের উপরাষ্ট্রপতি পদে থাকার সময় ছিল। আর সেই 2 বছর আগেই অর্থাৎ মধ্যবর্তী সময়ে ভারতের প্রথম কোন উপরাষ্ট্র হিসেবে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এই চিঠিটি সরাসরি রাষ্ট্রপতির কাছে পাঠান, যেখানে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ধারা 67A কে উল্লেখ করে কিন্তু তিনি তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠান এবং সেটি কিন্তু সঙ্গে সঙ্গেই গৃহীত হয়ে যায় রাষ্ট্রপতি দ্বারা। তো এই হচ্ছে পুরো বিষয়টা। এরপর আসি জগদীপ ধনকরের এই পদত্যাগ করার ফলে তিনিই হবেন তৃতীয় ব্যক্তি যিনি ভাইস প্রেসিডেন্ট পদ থেকে মধ্যবর্তী সময়ে পদত্যাগ করেন, অর্থাৎ তিনি তৃতীয় ভাইস প্রেসিডেন্ট যিনি তার মেয়াদ পূর্ণ করার আগেই পদত্যাগ করেন। আর এর আগে রাষ্ট্রপতি জাকির হোসেনের মৃত্যুর পর রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য 1969 সালের জুলাই মাসে ভিভি গিরি ভাইস প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন এবং রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর 1987 সালের জুলাই মাসে আর ভেঙ্কটরমন উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন। অর্থাৎ তিনি 1984 সালের আগস্ট থেকে 1987 সালের জুলাই পর্যন্ত উপরাষ্ট্রপতি হিসেবে তিনি তার দায়িত্ব পালন করেন এবং 1992 সালের জুলাই পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। আর এরপরে তৃতীয় ব্যক্তি হিসেবে জগদীপ ধনকর ভাইস প্রেসিডেন্ট যিনি তার মেয়াদ পূর্ণ করার আগেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। আর তিনি ভারতের ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি স্বাস্থ্যগত কারণকে উল্লেখ করে পদত্যাগ করেন। আর এর জন্য কিন্তু বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আর উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকরের পদত্যাগ করার পেছনে
ভারতের সংসদে এর কি প্রভাব পড়বে না উপরাষ্ট্রপতি হিসেবে ধানকার রাজ্যসভার সভাপতিও ছিলেন, আর এই পদত্যাগের সাথে সাথে এই উপরাষ্ট্রপতির যে পদ সেটি কিন্তু শূন্য হয়ে যায় এবং রাজ্যসভার যে ডেপুটি চেয়ারম্যান বর্তমানে হরিবংশ নারায়ণ সিং অস্থায়ীভাবে এই রাজ্যসভার সভাপতির দায়িত্ব গ্রহণ করতে পারেন। তবে পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তার যে এই সাংবিধানিক পদ সেটি কিন্তু খালি থাকবে। তো এই সমস্ত প্রভাব কিন্তু ভারতীয় সংসদে পড়বে। আর এছাড়াও ভারতের সংবিধানে কিন্তু নির্দিষ্ট করে বলা নেই যে ভারতের উপরাষ্ট্রপতির পদ কে পালন করবেন যখন মেয়াদ শেষ হওয়ার আগে পদ শূন্য হয়, অথবা উপরাষ্ট্রপতি কখন ভারতের রাষ্ট্রপতি হিসেবে কাজ করেন এই বিষয়ে কিন্তু সংবিধানে নির্দিষ্ট করে কিছু বলা নেই। কিন্তু এই পরিস্থিতির সাথে সম্পর্কিত একমাত্র সাংবিধানিক বিধান হলো রাজ্যসভার সভাপতি হিসেবে উপরাষ্ট্রপতির ভূমিকা। আর এই ধরনের ক্ষেত্রে রাজ্যসভার উপসভাপতি অথবা ভারতের রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত অন্য কোনো সদস্য কিন্তু শূন্য পদে দায়িত্ব গ্রহণ করতে পারেন। তো এই সমস্ত বিভিন্ন দিক কিন্তু আসে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। তো এরপর কি হবে, অর্থাৎ উপরাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, যেখানে নির্বাচনের সময়রেখা নিশ্চিত করা হবে। অর্থাৎ 1951 সালে জনপ্রতিনিধিত্ব আইন এবং সংবিধান অনুসারে শূন্য পদ পূরণের জন্য মাত্র 6 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে এবং ভারতের নির্বাচন কমিশন শীঘ্রই সেটি ঘোষণা করবে। যেখানে উপরাষ্ট্রপতি সাধারণত জনগণের দ্বারা নির্বাচিত হন না, অর্থাৎ তিনি বেশ কিছু নির্বাচনী কেন্দ্রগুলি দ্বারা নির্বাচিত হন, যেখানে লোকসভা এবং রাজ্যসভা উভয়ই সকল নির্বাচিত এবং মনোনীত সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে একক স্থানান্তরযোগ্য ভোট, যেটাকে এসটিভি বলা হয়, অর্থাৎ এসটিভি সিস্টেম ব্যবহার করে ভোট দেন। আর এটি রাষ্ট্রপতি নির্বাচনের থেকে আলাদা, যেখানে রাজ্য আইনসভার সদস্যরা অন্তর্ভুক্ত থাকেন। তো এই পদ্ধতিতেই কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়। আর এর ফলে বর্তমান সমসাময়িক ভারতের রাজনীতিতে এর কি প্রভাব পড়বে না, আর এর প্রভাব সরাসরি কিন্তু বিজেপির যে এনডিএ সরকার আছে তার উপর পড়বে, যেখানে জগদীপ ধনখড়ের ব্যক্তিত্ব ছিল ক্ষমতাসীন বিজেপি ও এনডিএর একজন দৃঢ় সমর্থক তিনি ছিলেন এবং সংসদে সরকারের পক্ষে একজন জোরালো কণ্ঠস্বর হিসাবেও তেনাকে দেখা হতো। আর তার এই পদত্যাগের ফলে হতে পারে রাজ্যসভার কার্যবিবরণীর উপর এনডিএ নিয়ন্ত্রণের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট কে হবে তা নিয়ে রাজনৈতিক কৌশলও কিন্তু বর্তমানে শুরু হয়েছে। তো এবার আসে এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক প্রতিযোগিতা কিন্তু শুরু হবে, কারণ এর পরবর্তী উপরাষ্ট্রপতি কে হবে সেটিকে কেন্দ্র করে, অর্থাৎ উপরাষ্ট্রপতির নির্বাচন বিরোধী বনাম এনডিএর প্রতিযোগিতার একটি মঞ্চ কিন্তু বর্তমানে এই পুরো বিষয়টি হয়ে উঠবে। আর এই উপরাষ্ট্রপতি পদের জন্য এনডিএ অর্থাৎ ভারতের ক্ষমতাসীন দল বিজেপি চাইবে যে কোনো আঞ্চলিক নেতাকে এই পদে বসানোর জন্য। আর এটিকে কেন্দ্র করে কিন্তু বর্তমানে বিভিন্ন নাম উঠে আসছে, কিন্তু পরবর্তী সময় না যাওয়া পর্যন্ত এখনো সঠিক হয়ে কোনো নামকেই কিন্তু 100% গ্রহণযোগ্য বলে কিন্তু বলা যাবে না। তো এই বিষয়ে আপনাদের যদি কিছু গুরুত্বপূর্ণ মতবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন। আর ভিডিওটি শেষ করার আগে এই কোশ্চেনটির উত্তর, অর্থাৎ ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন, এই কোশ্চেনটির অ্যান্সার যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে সেটি মেনশন করবেন। আমি অ্যান্সারও কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবো। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।